ভাগ হয়ে গেল পলাশ সাহার বাসার জিনিসপত্র। মা এবং বউ দুইজনের মধ্যে ভাগ করে দেওয়া হলো, দুই পরিবারের মধ্যে। আর এদিকে পাপিয়া সাহা তার ফেসবুক পেজে একটা স্ট্যাটাস দিছে পলাশ সাহা সুস্মিতাকে নিয়ে। হায় রে, মা আর বউ এবার দুইজন মিলে মানে কি বলে, হীরা ডায়মন্ড হারাইয়া এখন তোমরা বাসার আসবাবপত্র কাঠের জিনিস এই সে ভাগ করে মা আর দুই বউ মিলে এবার গিলে খাও। আমি আমার কোনো চ্যানেল থেকেই পলাশ সাহা সুস্মিতাকে নিয়ে কোনো ভিডিও আপলোড করি নাই। কেন করিনি আসলে, বিষয়টা আসলে হৃদয় বিদারক। আর আমার নিজেও আমি আপসেট ছিলাম এই বিষয়টা নিয়ে আসে। আমি কেন, সারা বাংলাদেশের ঘরে ঘরে প্রতিটা মানুষই কষ্ট পাইছে। পলাশ সাহা আসলে শুধু ওই পরিবারের সন্তান না বা সুস্মিতার স্বামী না, সে কিন্তু গোটা বাংলাদেশেরই একটা সম্পদ ছিল। তো তাদের মধ্যে আসলে তাদের বাসায় সিলগালা করা ছিল পলাশ সাহা মৃত্যুর পর। এখন কি হয়েছে সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবো। আসসালামু আলাইকুম, যে যেখান থেকে ভিডিও দেখতেছেন সবাই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে চ্যানেলের সাথেই থেকে যাবেন। তো চলেন ভিডিওর মূল বিষয়ে যাই। যতটুকু আমি জানতে পেরেছি বিভিন্ন মাধ্যম থেকে, পলাশ সাহার বা যারা আছে ঊর্ধ্বতন কর্মকর্তা, যে তিনি যে ডিপার্টমেন্টে চাকরি করে, তো ওইখানকার কর্মকর্তারা দায়িত্ব নিয়ে দুই পরিবারকে ডাকে। এই মানে খুব স্বল্প সময়ের কিছু লোকজন নিয়ে 2-3 ঘন্টার একটা তাদের মধ্যে বৈঠক বসে। ওইখানে কথাবার্তা প্রায় 3 ঘন্টার মতো মনে হয় একটা বৈঠক, যতটুকু আমি জানতে পারছি। একটা বৈঠকে বসার পরে দুই পক্ষের মধ্যে বাসায় যা ছিল, এগুলো টাকা পয়সা যাই ছিল সব কিছু ভাগাভাগি করে দেওয়া হয় এবং দুই পক্ষে সব কিছু নিয়ে চলে যায়। বাসাটা ছেড়ে দেয় তারা, বাসাটা ছেড়ে দেয়। যে এটা হচ্ছে বাসার বিষয়ে এইটুকু বিস্তারিত মানে জানতে পারছি। তো আসলে এখানে অনেকেই পলাশ সাহার পরিবারকে এই বিষয়ে আরও মামলায় যাওয়ার জন্য বলছিল, বাট পলাশ সাহার পরিবার নাকি তারা খুবই শান্তিপ্রিয় মানুষ, যেটা জানা গেছে যে তারা কোনো ঝামেলায় জড়াতে চায় না। বিশেষ করে পলাশ সাহার মা হয়তো জড়াতে চাইলেও কিন্তু পরিবারের অন্য যারা আছে তারা হয়তো এই ডিসিশন আর নেয় নাই। যে চলে যাওয়ার সে তো চলেই গেছে, এখানে আর এত কিছুতে জড়াই কী হবে, সে তো আর ফিরে আসবে না। তবে আফসোস আর দুঃখজনক বিষয় যে দুইটা নারীর জন্য একটা পুরুষ এত বড় একটা স্বর্ণ ডায়মন্ড খনি দুনিয়া ছেড়ে এইভাবে চলে গেছে। সত্যি ওনাকে আসলে পলাশ সাহাকে আসলে স্বর্ণ বা ডায়মন্ডের সাথে মানে তুলনা দিলেও কম হবে, এমন একটা মানুষ ছিল। তো সব দুঃখজনক আসলে বিষয়টা। যেভাবে হোক, একটা বিষয় কি, কোনো মেয়েই একটা শ্বশুরবাড়িতে যখন বিয়ে হয়, কখনো কোনো মেয়ে খারাপ হয়ে শ্বশুরবাড়িতে যায় না। শ্বশুরবাড়ির পরিস্থিতি তাকে খারাপ বানাতে বাধ্য করে। বিশেষ করে পলাশ সাহার মেজো বৌদি পাপিয়াকে নিয়ে বেশি কন্টেন্ট ক্রিয়েটাররা এত ঘটনা অনেক কিছু তার চরিত্র নিয়ে, এবং আসলে কন্টেন্ট করার জন্য বিভিন্ন কিছু ফেসবুক, ইউটিউব সব জায়গায় কিন্তু তাকে নিয়ে বিভিন্ন রটনা, সমালোচনা, বিভিন্ন রকম আপত্তিকর কথাবার্তা তুলে ধরতেছে। কারণ উনি পলাশ সাহা মারা যাওয়ার পর একটা স্ট্যাটাস তার ফেসবুকে দিয়েছে, ফেসবুক মনে হয় পেজ, একটা স্ট্যাটাস দিয়েছে। তো এটার মধ্যে দেখা গেছে উনি দুইজনকে, শাশুড়িকে এবং সুস্মিতাকে দুইজনকে ডাইনি বলে উল্লেখ করছে। তো এটা তখন জনসাধারণের আসলে পছন্দ হয় নাই ওনার কি বলে, ওনার স্ট্যাটাসটা জনগণ পছন্দ করে নাই। না করার কারণে ওনাকে কিছুটা দায়ী সাব্যস্ত করছে যে এদের মাঝখানে পাপিয়া সাহা তৃতীয় ব্যক্তি ছিল, সে চাইছে পলাশ আর সুস্মিতার সম্পর্কটা যেন ভেঙে যায়। আসলে কিছু কন্টেন্ট ক্রিয়েটাররা আছে তিলকে তাল বানাইতে চায়, যেটা সত্যি কথা। আসলে এই পাপিয়া সম্বন্ধে হয়তো তারা ব্যক্তিগতভাবে কোনোভাবে কেউ জানেও না, বোঝেও না। কিছুদিন পলাশ সাহার মাকে নিয়ে কন্টেন্ট ক্রিয়েটাররা এত কুচ্চা রটাইছে, এটা রটানোর আরও কারণ ছিল, কারণ পলাশ সাহার মা অতিরিক্ত করে ফেলছে। মানে ওনাকে যতটা সুখী হওয়ার কথা ছিল, ওনার সন্তান হারানোর পর ওনাকে যতটা কষ্ট পাওয়ার কথা ছিল, ওনাকে ওই অবস্থায় কোনো পাবলিক দেখে নাই। উনি ওনার মা হিসাবে, যে একটা সন্তান চলে যাওয়ার পরে যেমন থাকার কথা, আমরা সাধারণ বাংলাদেশের মহিলার একজন মা রূপ দেয়া আসলে কেউ নাই। ওনাকে আসলে ওইভাবে দেখে নাই বাংলাদেশের মানুষ, ওনার ওই রূপটা, মায়ের রূপটা কেউই দেখে নাই।
ওনার এত এরকম একটা হীরার খনি সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, উনি কিন্তু ছেলের বউকে নিয়েই পড়েছিল। ছেলের জন্য আফসোস করতে ওনাকে একটাবারও দেখা যায় নাই, যার কারণে বাংলাদেশের মানুষ কিন্তু এই পলাশ শাহর মাকে কেউই পছন্দ করে নাই। আর কন্টেন্ট ক্রিয়েটারদের একটা ক্ষুধা রয়ে গেছে, এতদিন পলাশ শাহর মাকে নিয়ে কন্টেন্ট করে খাইছে, ডলার উপার্জন করে নিছে, এটা এখন সর্বশেষ হয়েছে। ওনাকে যতটুক পারছে অতটুক ভালো মতন ওয়াশ করছে জনগণ, কিন্তু এখন পড়ছে সুস্মিতার পিছনে। সুস্মিতার পিছনে পড়ছে এখন এতদিন পলাশ শাহর মা ভালো ছিল না, এখন সুস্মিতা ভালো না। তো আসলে কোনো কোনো নারী কিন্তু খারাপ হয়ে শ্বশুরবাড়িতে ঢুকে না যদি শ্বশুরবাড়ির পরিস্থিতি না তাকে বাধ্য করে খারাপ হইতে। সত্যি কথা বলতে আমি এখানে মা বউ কাউকেই এতটা দোষারোপ দিচ্ছি না, বা যেহেতু আমি ওইখানে ছিলাম না, আমি বিচারকও না, কিন্তু আমি মনে করি এখানে যথেষ্ট দায়িত্বহীনতার কাজ করছে পলাশ শাহ। উনি বাংলাদেশের এমন একটা জায়গায় চাকরি করে, মানে উনি এমন এমন একটা প্রতিষ্ঠানে উনি চাকরি করে, উনি মা আর বোর দায়িত্ব সামলাইতে পারে নাই, ঘরের একটা বিষয় সমাধান দিতে পারে নাই। বাংলাদেশের কি আইনশৃঙ্খলা নিয়ে আর উনি কি করবে? তো এত বড় একটা ডিসিশান, এরকম একটা মানুষ এরকম একটা ডিসিশান নিবে, এটা আসলে কেউই বুঝতে পারে নাই। মানে এটা চিন্তা করলেই তো কেমন, যিনি সারা বাংলাদেশের প্রশাসনের দায়িত্ব নেওয়ার মতো একটা মানুষ, সেই মানুষটা যদি ঘরের সামান্য মা বোর দায়িত্ব নিতে না পারে, মা বোর ঝামেলায় নিজের জীবনে দিয়ে দেয়, আসলে কি সে বেশি অভিমানী ছিল নাকি? তো যাই হোক, পলাশ শাহর মা কিন্তু তার কিন্তু সন্তান তো গেছে, তার কিন্তু আরও সন্তান আছে, কিন্তু সুস্মিতা মেয়েটা কিন্তু বয়স কিন্তু কম, তার কিন্তু বয়স কম, কিন্তু সে খুবই ম্যাচিওর কথাবার্তা বলছে প্রতিটা ভিডিওর মধ্যে। সে কিন্তু একটা তার বয়স অনুযায়ী সে কিন্তু যথেষ্ট গুছানো এবং ম্যাচিওর কথাবার্তা পাবলিকের সাথে শেয়ার করছে। এক একজনের এক এক রকম মিশ্র প্রতিক্রিয়া এই সুস্মিতাকে নিয়ে বা পলাশ শাহর মাকে নিয়ে। তো আমাদের মুসলিম ধর্মে কিন্তু একটা জিনিস, একটা বিষয় আছে যে একবার হাজব্যান্ড না থাকলে কিন্তু দ্বিতীয়বার আবার অন্য কিছু চিন্তা করতে পারে। সুস্মিতার কিন্তু একটা বাচ্চাও নাই। এরপর আবার এখনও হয়তো হিন্দু ধর্ম অনেক আধুনিকতা আসছে, ওনারাও হয়তো অনেক কিছু চিন্তা করতে পারে, মানে দ্বিতীয় বিয়ে বা অনেক কিছু, এগুলো তো পরের ব্যাপার। কিন্তু সুস্মিতার যেমন একটা পরিবারে জন্ম হয়েছে, সুস্মিতার পরিবার সম্বন্ধে আসলে ইতিমধ্যে আমার আর বলার কিছু নাই, সবাই কিন্তু ভালো করে জানেন। কি দুঃখজনক ঘটনা, এখন মার ছেলে বউ তোমরা হারে, মানে আর পরিবারের প্রত্যেকটা লোকও দায়িত্বহীনতার কাজ করছে। যেহেতু এই পলাশ শাহর মা এরকম, ওনার সম্বন্ধে অনেক রেকর্ড, যেটা পাড়া প্রতিবেশী থেকে সবাই জানে যে উনি এই টাইপের একটা মহিলা। ভাই, এত বড় একটা ছেলে যে একটা বিসিএস ক্যাডার এরকম প্রশাসনের একটা চাকরি করে, তাকে তো একবারে হাতে করে 12 বছরের বাচ্চার মতো দুধ খাওয়াই দিতে হবে এমন কোনো কথা নেই। তাহলে তুমি ভাই বিয়ে দিয়ে বউ আনছো কেন? একটা মেয়ে নিয়ে আসছো, একজন স্ত্রীর দায়িত্ব হকটা তুমি নিবেইতে দাও। তুমি ছেলের বুকে দুধ খাওয়ানোর জন্য আঁচলের নিচে বসে রেখেছে। আরেকটা বিষয় হয়েছে, পাবলিক যেটা বারবার বেশি কথাটা তুলছে যে ছেলেকে রুমে নিয়ে শোয়াই রাখবে, তারপর মুখে তুলে খাওয়াবে, ছেলের বউকে চোখে চোখে যাওয়ার সময় ভাই বলতে পারবে না, মানে বিদায় নিতে পারবে না, এগুলো অতিরিক্ত বাড়াবাড়ি ছিল। তাহলে তুমি তোমার ছেলেকে বিয়ে দিছো কেন? এত যে ছেলেকে আঁচলের নিচে রেখে দিছিল এই কি বলে মাসিমা বলি যাই বলি পলাশ শাহর মা, তাহলে তুমি এমন এই পরিস্থিতিতেও ছেলের সাথে ওনার চিতায় চলে যাওয়া দরকার ছিল, যেহেতু ছেলের প্রতি ওনার এত ভালোবাসা। একবারও তো দেখলাম না ছেলেকে নিয়ে ওনাকে দুঃখ করতে, উনি সারাক্ষণ শুধু সুস্মিতার বদনাম নিয়েই ছিল। ভাইয়ের বোর যে বিষয়টা পাপিয়া, উনি হয়েছে যে ওনার কিছু ভিডিও ইউটিউব বাংলাদেশের পাবলিক বলে কথা, বিভিন্ন জায়গা থেকে তা নিয়ে আসছে মানুষ, ওনাকে খুবই রুড দেখা গেছে ওনার বিয়ের প্রোগ্রামে। মানে ছবিতে একটা লুক দেয় না যে ছবি তোলার সময়, যেমন সুস্মিতার ছবিগুলো সে খুব হাসি খুশি ছিল, কিন্তু পাপিয়া যখন ওর স্বামীর সাথে বিয়ে হয়, ওই বিয়ের ছবিগুলোকে দেখা গেছে ও খুবই ডিস্টার্ব বা বিরক্ত, সে খুব তাকাইতে কেমন জানি করতেছে, মানে মনে হইতেছে তাকে জোর করে বিয়ে দিতেছে বা স্বামী পছন্দ হয় নাই, এরকম কিছু ভিডিও বা ছবির মধ্যে এরকম দেখা গেছে, যার কারণে বাংলাদেশের মানুষ এটা নিয়ে বেশি ইয়ে করতেছে। বিশেষ করে ওনার ওই যে প্রথম দিকের মা আর বউকে নিয়ে স্ট্যাটাস ডাইনি, দুই ডাইনি মিলে খেয়ে ফেলছে। তো এইটা আসলে ওনার বিরুদ্ধে চলে গেছে, এখন ওনাকে বানাই দিয়েছে কালসাপ। আসলে
ওনাদেরও কিছু দায়িত্ব ছিল এই বিষয়টা, যে সুস্মিতা সবাইকে বলছে যে সবার কাছে নিয়ে নিয়ে তার মা শাশুড়িকে একটু রাখতে। একটা বিশেষ করে ভাই, একটা মেয়ে হানিমুনে যাবে ওইখানেও উপস্থিত। আবার দেখলাম পলাশ সুস্মিতার একটা ভিডিও ভাইরাল হয়, তারা পাশাপাশি থেকেও একে অপর থেকে একটু দূরে বা একে অপরের কাছ থেকে দূরে, মানে সামনে বসে কথা বলতেছে না, দুইজনে মোবাইলে হয়তো মেসেজে কথা বলতেছে একজনে আরেকজনের সাথে, বা অন্যদিকে ব্যস্ত ছিল। এদিকে শাশুড়ি পাপিয়া মাঝখানে শুয়া সুস্মিতার দিকে তাকাই দিছে, তো শাশুড়ি পিছন দিয়ে বসে রয়েছে। তো এদেরকে একটু স্পেস দেওয়া দরকার ছিল, নিউ কাপল ওরা। আরেকটা বিষয় ছিল, মা হয়ে সে হানিমুন পর্যন্ত, এইটাই বেশি আফসোস লাগলো যে মা হয়ে হানিমুন পর্যন্ত চলে যায় ছেলের সাথে। সেই তো হানিমুনে গেল, এখন চিতায় তো গেল না। মা এত ভালোবাসে, কই মা তো চিতায় উঠে গেল না। তো পাপিয়াও সাথে সাথে ছিল, পাপিয়ার কিছু কিছু কাজকর্মে, কিন্তু এগুলো মানুষে সোশ্যাল মিডিয়ার বাংলাদেশে মানুষ তো খুঁজে খুঁজে সব বাইর করে নিয়ে আসছে। তো পাপিয়াকে নিয়ে যেসব সমালোচনা হইতেছে, পাপিয়া তার এক ফেসবুক স্ট্যাটাসে কী লিখছে আপনাদের সাথে আমি একটু পড়ে শোনাই। এখানে পাপিয়া তার ফেসবুক পেজে বা ফেসবুকে একটা স্ট্যাটাস দিছে, উনি লিখছে, কিছু পেজ, ইউটিউব চ্যানেল, কিছু মেয়েদের গ্রুপগুলো শুধুমাত্র ভিউ ফলোয়ারের জন্য আপনারা আমার ছোট ভাইয়ের মতো দেবরকে নিয়ে মিথ্যা গুজব ছড়ালেন। কিসের ভিত্তিতে? পলাশের বউ 1 ঘন্টা 32 মিনিট ধরে লাইভে ইন্টারভিউ দিয়েছে, এমন কোনো কথা নেই যে সে বলেনি। কিন্তু কোথাও কি আমাকে আর পলাশকে নিয়ে কিছু বলেছে, এমন কি কোনো ইঙ্গিত দিয়েছে? তাহলে আপনারা বা আপনাদের নোংরা মানসিকতার বলি হিসাবে আমাদের কেন বেছে নিলেন? পোস্টটি দিয়েছি সেটা নিয়ে আপনারা যা বলেছেন আমার তাতে কোনো আক্ষেপ নেই। পোস্টে আমি যা লিখেছি তা নিয়ে নিজের কানে শুনেছি আর নিজের চোখে দেখেছি সেটা লিখেছি, কারো মুখের কথা শুনে লিখিনি। একটা পোস্ট সবার মন মতো হবে না, সেটা স্বাভাবিক। আপনারা আমার পোস্ট নিয়ে অনেক কমেন্ট করেছেন, বেশিরভাগ কমেন্ট ছিল আমি কেন আমার শাশুড়িকে রাখিনি। আমি ভেবেছি পলাশের দশা শ্রাদ্ধ মন্ত্র, মানে ওনাদের হিন্দু রীতি আর কি জানি, সব কাজ হয়ে গেলে আমি কিছু লিখবো এই ব্যাপারে। জানি তাতেও মতবিরোধ থাকবে, তাও ভেবেছি যেটা হয়েছে বলবো। কিন্তু এসবের ভিতরে কিসের নিউজ ছড়াতে লাগলো? আপনারা আমাদের শোক আরও 1000 গুণ বাড়িয়ে দিয়েছেন আপনাদের নোংরা চিন্তাধারার কারণে। আপনারা এই ভিডিও দিয়ে টাকা ইনকাম করে তো পরিবারকে খাওয়াবেন। একজন মৃত ব্যক্তিকে নিয়ে এভাবে মিথ্যা গুজব দিয়ে টাকা ইনকাম করে পরিবারকে চালিয়ে শান্তি পাবেন, সুস্থ থাকবেন। উপরওয়ালা কি ভয় নেই আপনাদের? আমরা পরিবারের লোক আমরা বেশি জানি কি ঘটেছে, আর সত্যি কতটুকু আর মিথ্যা কতটুকু। শাশুড়ি আর সুস্মিতা এরা কেউ বলতে পারবে যে ওদের ঝগড়া অশান্তি নিয়ে কখনো আমাকে ফোন দিয়েছে বা জানিয়েছে? তাহলে এখানে ওদের উস্কানি দেওয়ার কথা আসে কিভাবে? আমার দেবরের বিয়েতে দেবরের সাথে নাচা নিয়ে আপনারা বাজে মন্তব্য করেছেন। যাদের দেবর থাকে দা কুমড়ার সম্পর্ক নাই, তাদের দেবরের বিয়েতে প্রতিটা বৌদি এমন মজা করবেই। আপনারা মানসিকভাবে অসুস্থ, তাই আপনাদের কাছে খারাপ লাগবে, এটাই স্বাভাবিক। আচ্ছা, বাংলাদেশে কি বেশিরভাগ মিথ্যা গুজব ছড়ানো পেজ আর ইউটিউব চ্যানেল আছে? সত্যি তুলে ধরা বা মিথ্যা গুজব প্রতিবাদ করার মতো কোনো পেজ বা ইউটিউব চ্যানেল নাই? আর যদি থেকে থাকে প্লিজ সাড়া দাও প্লিজ। সবার কর্মফল ভোগ করতে হবে। আমরা যেমন কোনো কর্মফলের কারণে অমূল্য সম্পদ হারিয়েছি। ও আচ্ছা, উনি লিখছে সবাইকে কর্মফল ভোগ করতে হবে। আমরা যেমন কোনো কর্মফলের কারণে অমূল্য সম্পদ হারিয়েছি। আজকে আমাদের কষ্ট যদি আপনাদের কাছে কন্টেন্ট হয়, তাহলে কে জানে এরকম কন্টেন্ট বিষয়বস্তু আপনারও হতে পারে কখনো। এটা অভিশাপ নয়, এটা কর্মফল, এটা সত্যি। পলাশের বিয়ের কয়দিন পর আমরা টঙ্গিপাড়া গেছিলাম, তখন এই ছবিগুলো আমার বাসুর তুলেছে। আর কখনো হয়তো আমরা আর এমন মন খুলে হাসি খুশি থাকতে পারবো না। তো পাপি আসলে এই ছবিগুলোর কথা বলছিল, তারা টঙ্গিপাড়া, তো গোপালগঞ্জে তো ওদের বাড়ি, এই যে পরিবারের সবাই ছিল এখানে, তো এই ছবিটার কথা বলতেছিল। আরও কিছু ছবি হয়তো ছিল, এই ছবিটা পোস্ট করছিল তারা। তো উনি পাপিয়া যেসব কথা বলছে, এখানে কিছু কথা এত সত্যি, যেটা সত্যি কথা। কন্টেন্ট ক্রিয়েটাররা নিজেদের পেজ চ্যানেল চালানোর জন্য দিনকে রাতকে দিন বানায় আপলোড করে। তো সুস্মিতা আর এটার নাম কি, পলাশের মা, দুইজনের কারণেই একটা জলজন্ত ছেলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। দুইজনের যন্ত্রণাই, এখানে একজনকে দোষ দিলে হবে না।
দুজনের কারণেই চলে গেছে। তো একটা কে জানি বলল একটা সাক্ষাৎকারে পলাশের মাকে, যে বেশি কষ্ট পলাশ তার মায়ের উপরেই পাইছে, মায়ের উপরে ছিল। ওনার সামনেই বলছে যে যে বেশি তো কষ্ট আপনার কারণে পাইছে, আপনিই তো দিছেন তাকে। কোনো এক সাক্ষাৎকার নিছে কেউ, সে তখন ওই সাক্ষাৎকারে দেখছিলাম উপস্থাপক পলাশের মাকে বলছে যে কষ্ট তো আপনার কারণে বেশি পাইছে। তো পাপিয়া যে কথা বলছে এখানে অনেক কথা কিন্তু সত্যি আছে, যেটা সত্যি কথা, যে মানুষে আসলে সব কিছু শেষে মানে পাপিয়াকে টার্গেট করে বসছে। আরে আর ওনাদেরও উচিত ছিল, ওনারা